সব প্রস্তুতি ছিল ঠিকঠাক, শুধু সময়টাই হয়ে গেল বিপরীত। মাকে হাসপাতালে রেখে কেন্দ্রে পৌঁছেও বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে পারল না এইচএসসি পরীক্ষার্থী এক মেয়ে। এই ঘটনায় চোখে জল এনে দিয়েছে লাখো মানুষের। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে 26শে জুন। প্রথম দিন ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা, কিন্তু রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজ কেন্দ্রে ঘটে যায় একটি হৃদয় বিদারক ঘটনা। এক শিক্ষার্থী কেন্দ্রে পৌঁছালেও পরীক্ষা দিতে পারেননি, কারণ অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে তিনি কেন্দ্রে পৌঁছাতে দেরি করেন প্রায় 1.5 ঘন্টা। পরীক্ষার্থীর খালা জানান তার বাবা আগেই মারা গেছেন। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরিবারের একমাত্র ভরসা হিসেবে মেয়েটিকেই হাসপাতালে নিতে হয় মাকে। সেখান থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কিছুটা দেরি হয়, কিন্তু কেন্দ্রের নির্ধারিত সময়ের কিছুটা পরে পৌঁছানোয় তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। এই শিক্ষার্থীর কান্নার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় কেন্দ্রে প্রবেশ করতে না পেরে কাঁদছেন সেই শিক্ষার্থী। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাটি নজরে আসার পর শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। বাংলা প্রথম পত্র পরীক্ষাটি যেন নেওয়া যায় সেই চেষ্টা চলছে পাবলিক পরীক্ষার আইনি কাঠামোর মধ্য থেকেই। তিনি আরো বলেন, এই দুঃসময়ে আমরা শিক্ষার্থীর পাশে আছি, তাকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করছি। একদিকে মায়ের জীবন, অন্যদিকে নিজের ভবিষ্যৎ, এই দুয়ের টানাপোড়েনে একটি কোমল মনের শিক্ষার্থীর কান্না গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, মানবিকতার জয় হবে তো? আপনার মতামত কমেন্টে জানান।